একটা ভিডিও দেখাই, দেখুন। দুটো কুকুর মিলে একটা গোপালকে সিংহাসন থেকে তুলে এনেছে, তার জামা কাপড় ছেড়ে দিয়েছে, ঘট উল্টে দিয়েছে, গোপালটা মেঝে পড়ে রয়েছে। আর যে মাতাজির বাড়ির ঘটনা, তিনি এসে নতুন জিনিসটাকে নিয়ে ভিডিও করা শুরু করে। সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে জনপ্রিয় এক মাতাজি, যিনি ধর্মের বুলি আওড়ান এবং নানা মানুষের দোষ ত্রুটি এগুলো বিচার করে বেড়ান, ধর্মের নাম দিয়ে অবশ্যই। হঠাৎ করে ইদানিং উনি ফেমাস হতে চাইছেন পশুদের নিয়ে এবং তার সঙ্গে ভগবানকে নিয়ে ভিডিও বানিয়ে। প্রতি আমার অনুরোধ যে কুকুরের জন্য আলাদা ডগ হাউস বানান, বা যে ফ্লোরে ভগবানকে রেখেছেন সেই ফ্লোরে কুকুর বিড়ালকে রাখবেন না, কারণ এইভাবে ভগবানকে স্পর্শ করা কিন্তু অপরাধ। কোনো এক বাড়ির এক সারমেয় বাচ্চা বাড়ির গোপাল ঠাকুরটিকে নিয়ে খেলছে। এই ঘটনা নিয়ে এই মাতাজিকে দেখা গেছে নিজের রিয়াকশন জানাতে। আপনি বলছেন আপনি নাকি পুরাণ পড়েছেন, এত কিছু পড়ে কি লাভ যদি আপনি মানুষের মতো মানুষ হতে না পারলেন? শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যে পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে তিনি বিরাজমান। আর আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কি ভগবান আপনার কানে কানে বলে গেছিল? ভগবান কাল ভৈরবের বাহন হলো একটি কুকুর। পাণ্ডবদের সঙ্গে স্বর্গে গিয়েছিল সরমা নামে একটি কুকুর। এরকম আরও কত উদাহরণ আছে। দক্ষিণ ভারতে একটা আস্ত মন্দির আছে কুকুরের। একটু চোখ কান খোলা রাখুন, একটু জ্ঞান অর্জন করুন, একটু পড়াশোনা করুন। এইসবগুলো না হয় নাই করলেন, ধর্ম নিয়ে ভালো কিছু প্রচার করুন। হিন্দু ধর্ম একটা মহান ধর্ম এবং আমরা গর্বিত যে আমরা হিন্দু। ধর্ম নিয়ে ভালো কিছু প্রচার করুন, সেটা দেশের বা মানুষের কাজে লাগবে।